জাস্ট চারিদিকে জল আর জল, ব্লু একদম, আর মাঝে একদম গ্রিন। তো কত সুন্দর লাগছে। আর আকাশের মেঘগুলো দেখো, জাস্ট তুলোর মতো ভেসে বেড়াচ্ছিল। এখানে ভীষণ গরম, আমাদের কলকাতাতে মোটামুটি ঠান্ডা পড়তে লেগেছে, বাট আন্দামানে কিন্তু বেশিরভাগ বছরের সময়ই গরম থাকে, যেহেতু আমরা জানি ট্রপিক্যাল ওয়েদার। আর দেখো সমুদ্রের কালারটা শুধু দেখো, সি গ্রিন হয়তো এটা কি বলে, ওশান ব্লু এটা কি বলে, ভীষণ ভীষণ বিউটিফুল। আমি তো ভাবছিলাম আরে কোথায় আসছি, এত সুন্দর জায়গা, মানে ভাবা যায় না। আমাদের কলকাতার ঘিঞ্জি একটা পরিবেশ থেকে অনেক অনেক সুন্দর। যদি সোবার আর লেজার টাইম কাটাতে চাও তো অবশ্যই আন্দামান ভিজিট করতে পারো। একটা মলদ্বীপসের ভাইবসও পেয়ে যাবে এখানে, আমার তো পুরোই লেগেছে। আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা একদম নিউ, খুব সুন্দর এয়ারপোর্টটা আমার লেগেছে, ভীষণই সুন্দর। মানে আর আমরা সবাই জানি আন্দামান কিন্তু ম্যারিন লাইফের জন্য বিখ্যাত। আর অবশ্যই অনেক প্ল্যানস আছে ওয়াটার অ্যাক্টিভিটি করার, দেখা যাক কি হয়। দেন আমরা এখানে আমাদের নিজের নিজের লাগেজ নিয়ে নেবো, ফুল ফ্যামিলি সহ এসেছিলাম আমরা, তার জন্য আমাদের লাগেজও অনেকগুলোই ছিল। তারপরে জাস্ট এন্ট্রি নিয়ে নিলাম। আমাদের যিনি গাইড দাদা ছিলেন উনি আমাদের এয়ারপোর্টেই একদম পিক আপ করে নিলেন। আর তারপর আমরা এবার জাস্ট কিছুক্ষণ রেস্ট করে নেব, লাঞ্চ করে নেব, আর বেরিয়ে যাব সেলুলার জেল দেখতে, যেটা আমাদের একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো, হিস্টোরিক্যাল একটা জিনিস আমরা দেখতে যাব। তো আমাদের রুমটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে আমি ওনাদের নাম্বারও প্রোভাইড করে দিতে পারবো, খুব খুব ভালো ছিল। তো এইটুকুই, বাই বাই।